الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب
ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনোই নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয় যদি তোমরা নিশ্চিতভাবে জ্ঞান রাখতে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা প্রত্যক্ষ করবে দিব্য প্রত্যয়ে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং তোমরা তোমাদের প্রতি আল্লাহর দেওয়া নেয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সূরাতুত তাকাসুর, এই আয়াতটিকে সম্মুখে রেখে, এই সূরাটিকে সম্মুখে রেখে আজকের জুমায় আমি আপনাদের সম্মুখে আমি যে খুতবা আপনাদের সম্মুখে প্রদান করে আসছি, পাপাচারে লিপ্ত হওয়ার কারণসমূহ আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম। গত কয়েক জুম্মা যাবত কি কারণে মানুষ পাপাচারে লিপ্ত হয়, এই কারণগুলো পয়েন্ট আকারে একটা একটা করে আমি আপনাদের সম্মুখে আলোচনা করে আসছি। প্রথমে আলোচনা করেছিলাম পাপাচারে লিপ্ত হওয়ার প্রথম যে কারণটা, সেটা হলো প্রবৃত্তির অনুসরণ।
পাপাচারে লিপ্ত হওয়ার দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছিলাম সেটা ছিল অজ্ঞানতা বা জ্ঞানহীনতা। পাপাচারে লিপ্ত হওয়ার তৃতীয় যে কারণটা উল্লেখ করেছিলাম সেটা হলো শয়তানের প্ররোচনা। পাপাচারে লিপ্ত হওয়ার চতুর্থ যে কারণটি উল্লেখ করেছিলাম সেটা ছিল অসৎ সঙ্গী সাথী। পাপাচারে লিপ্ত হওয়ার পঞ্চম যে কারণটি উল্লেখ করেছিলাম সেটা ছিল উদাসীনতা। আজকে ষষ্ঠ কারণটি আপনাদের সম্মুখে উল্লেখ করব। ষষ্ঠ যে কারণটি, যে কারণে মানুষ পাপে লিপ্ত হয়, তার একটি কারণ হলো দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আজকের এই বিষয়ের উপরে, এই ষষ্ঠ কারণটার উপরে আমি আপনাদের সম্মুখে খুতবা প্রদান করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং মানুষ হিসাবে মানুষের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা যদি মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করতে অনুপ্রাণিত করে এবং আখিরাত থেকে ভুলিয়ে না রাখে, তবে সেই আশা আকাঙ্ক্ষা নিন্দনীয় নয়। যেমন ভূমি কর্ষণ করে ফল ফসল উৎপাদন করা এবং তা ভোগ করা, বিবাহ শাদী করা, সন্তান জন্মদান এবং প্রতিপালন করা, যাতে ভবিষ্যৎ মানব বংশ অব্যাহত থাকে, এগুলো শরীয়ত সম্মত, এগুলো নিন্দনীয় নয় বা এগুলো পাপেরও কোনো কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা তোমাকে যে অনুগ্রহ দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, তা দ্বারা তুমি আখিরাতের গৃহ তালাশ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়াতে তোমার বেঁচে থাকার জন্য প্রাপ্য অংশ সেখান থেকে গ্রহণ করতে তুমি ভুল করো না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের প্রতি ইহসান তথা সাদকা করো। কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি অনুগ্রহ করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টির পন্থা অবলম্বন বা তালাশ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। এই আয়াতে কারিমাটির মধ্যে, এই আয়াতটি সূরা কসাসের ভিতরে আছে, 177 নম্বর আয়াত, সূরা কসাসের 77 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন, যে এই পৃথিবীতে যা কিছু দেওয়া হয়েছে সবই তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তোমরা এই নিয়ামত অন্বেষণ করো, এই নিয়ামতের দ্বারা তোমরা আখিরাতের গৃহ তালাশ করো এবং সেখান থেকে তোমার বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তুমি সেখান থেকে সেটা গ্রহণ করতে ভুল করো না। যেমন মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় না, খাদ্যের প্রয়োজন হয়, পোশাকের প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়, বাসস্থানের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, মানুষের প্রয়োজনের অন্ত নেই। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত প্রয়োজনীয় অংশগুলো তুমি সেখান থেকে নিতে ভুল করো না।
সেখান থেকে তুমি গ্রহণ করতে ভুল করো না, এগুলো গ্রহণ করা নিন্দনীয় নয়। আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত আদায় শেষ হয়ে গেল, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমি আল্লাহ তাআলার যে নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি বিভিন্ন জায়গায়, তোমরা সেগুলো তালাশ করো। তাহলে বেঁচে থাকার জন্য রুটি রুজির অন্বেষণ করা, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য কামাই রোজগার করা, এটা আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, বরং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীতে যা কিছু আছে আমি সবই তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে সব আমাদের প্রয়োজন, সেগুলো আমাদেরকে অর্জন করে নিতে হবে। আল্লাহ পাক অর্জন করে নেওয়ার কথা বলছেন। আর সেজন্য মানুষ কি করে? কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, তারপরে কেউ ব্যবসা করে, কেউ শ্রম দেয়, কেউ অন্য অন্য কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো করা দোষণীয় নয়। আল্লাহ পাক বলছেন, তোমার সালাত যখন শেষ হয়ে গেল, তখন তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, ভরণ পোষণের জন্য যা কিছু প্রয়োজন সেটা অর্জনের জন্য তুমি চেষ্টা করো। এই চেষ্টা করাটা এবং এটা অর্জন করার আকাঙ্ক্ষা করাটা, এটা দোষণীয় কিছু নয়। এরপরে মানুষের জৈবিক চাহিদার ব্যাপার আছে। জৈবিক চাহিদা পূরণের জন্য বা সন্তান সন্ততি জন্মদান এবং তা প্রতিপালন করা, মানব বংশ ধারা অব্যাহত রাখা, এগুলো কোনোটাই নিন্দনীয় নয়, বরং এগুলো সব শরীয়ত সিদ্ধ। পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যে নবী তার হাতে কামাই করা, তার হাতে কামাই খেতেন না। অথচ পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ কর্তৃক নির্বাচিত, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে আসমান থেকে রুজির ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। নবীরা নিজে হাতের কামাই খেতেন। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যে রাখালি করেনি, বকরি চড়ায়নি। প্রত্যেক নবী তারা পরিশ্রম করেছেন তাদের রুজি অর্জনের জন্য, রুজি রোজগারের জন্য তারা পরিশ্রম করেছেন। এইটাই মানুষের কাছে ছিল আশ্চর্যের বিষয়। নবীদের যুগের নবীরা যখন পরিশ্রম করতেন, বাজারঘাট করতেন, খানা পিনা করতেন, এটাকে তারা একটা অস্বাভাবিক ব্যাপার মনে করত। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াকালু মা লিহাযা রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। নবীদের সময়ের লোকেরা কি বলতো, এ কি আশ্চর্য ধরনের রসুল, এটা কেমন রসুল যে ইয়াকুলুত তাআম, আমাদের মতন খাদ্য খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে আসে, বাজারঘাট করে, বেচা কেনা করে, আবার পরিশ্রম করে, খাদ্য খাবার খায়, আবার বিবাহ শাদী করে, সন্তান সন্ততি জন্ম দেয়। এটা কেমন? যে নবী হবে সে খাদ্য খাবার খাবে কেন? সে বিবাহ শাদী করবে কেন? সে হবে ফেরেশতা। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। নবীরা হবে ফেরেশতা, যাদের এসবের কিছু প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা তার জবাবে বলছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি ওদেরকে বলো যে তোমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেক নবী রাসূল খাদ্য খাবার খেতেন এবং তারা বাজারঘাটে যেতেন, তারা নিজে হাতে রুজি রোজগার করতেন। অতএব পরিশ্রম করে রুজি অর্জন করা, বিবাহ শাদী করা, আরো অন্যান্য কর্ম করা যেগুলো শরিয়াতে বৈধ করেছে, এগুলো আকাঙ্ক্ষা করা, এই কর্মগুলো করা শরিয়াতে দোষণীয় কিছু নয়, বরং এর ভিতরে আপনার জন্য নেকি নিহিত আছে। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা বৈরাগী হয়েছে, মঠ মন্দিরে, গির্জায়, এইসব জায়গায় তারা তাদের জীবন কাটিয়ে দেয়। যেমন খ্রিস্টানদের যিনি পোপ হন, তিনি বিবাহ শাদী করেন না। অথচ যারা বিবাহ শাদী না করে গির্জায়, মঠ মন্দিরে কাটিয়ে দেয়, তাদের চিন্তা করা উচিত
যে তারা আসমান থেকে ঢপ করে দুনিয়াতে পড়েনি, তাদেরকে কোনো পিতামাতা জন্ম দিয়েছেন, ঠিক না? তারা তো কোনো পিতামাতার মাধ্যমে এসেছেন। অতএব তারা যদি পিতামাতার মাধ্যমে এসে থাকেন, তাহলে তাদের বিবাহ শাদী করা, সন্তান জন্ম দেওয়া, পরিশ্রম করা, রুটি রুটি অর্জন করার দোষটা কোথায়? এগুলো যে নবীদের সুন্নাত বা আল্লাহ কর্তৃক দেওয়া বিধান, এটা তারা মনে করে না, বরং মনে করে যে এসব সব ছেড়ে ছড়িয়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য মঠ মন্দিরে বনে জঙ্গলে গিয়ে লতা বাকল খেয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। যে না, এটা নিয়ম নয়। আল্লাহ পাক এই জন্য মানুষকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক সর্বক্ষেত্রে মানুষের জন্য ইবাদতের ব্যবস্থা রেখেছেন। এই যে নিজের জন্য, পরিবারের জন্য রুজি অন্বেষণ করা, বিবাহ শাদী করা, বংশবৃদ্ধি করা, এগুলো সন্তান সন্ততি লালন পালন করা, এগুলো আল্লাহ কর্তৃক অমুক বিধান। এগুলো করা দোষের কিছু নয়, বরং দোষণীয় আশা আকাঙ্ক্ষা যেটা। আমার আজকের বক্তব্যের বিষয় কিন্তু পাপাচারে লিপ্ত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। এতক্ষণ যা বললাম এগুলো বৈধ আশা আকাঙ্ক্ষা। আর নিন্দনীয় আশা আকাঙ্ক্ষা যেগুলা, যেমন যা মানুষকে দুনিয়ামুখী করে, মৃত্যুর কথা ভুলিয়ে দেয়, আখিরাত সম্পর্কে গাফেল করে, এইগুলো হচ্ছে নিন্দনীয় আশা আকাঙ্ক্ষা। আর আল্লাহ তাআলা এগুলো থেকে বান্দাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। কেননা এগুলো তাদের বৈশিষ্ট্য যাদের ভিতরে দ্বীনদারি নেই এবং যাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। অর্থাৎ দুনিয়াতে যারা দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে, দুনিয়ার মোহে যারা মত্ত থাকে, মৃত্যুকে ভুলে যায়, আখিরাত সম্পর্কে গাফেল থাকে, আল্লাহর শাস্তিকে যারা তোয়াক্কা করে না, এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। সূরা বাকারা পড়ুন, সূরা বাকারা সম্ভবত ৯৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আই ইউআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি অবশ্যই তাদেরকে দেখবে যে পার্থিব জীবনের প্রতি অন্যদের তুলনায় অধিক আসক্ত। অমিনাল্লাযীনা আশরাকু, এমনকি যারা মুশরিক তাদের চাইতেও, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, তাদের প্রত্যেকেই কামনা করে যে যদি তারা 1000 বছর বেঁচে থাকতে পারত। ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আই ইউআম্মার, আল্লাহ বলছেন এই দীর্ঘ আয়ু যার আকাঙ্ক্ষা তারা করে, এই দীর্ঘ আয়ু তাদেরকে আল্লাহর আযাব থেকে দূরে রাখতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর তারা যেটা করে আল্লাহ তাআলা সেটা দেখেন। আয়াতটা কিন্তু অত্যন্ত আমাদের জন্য সতর্কবাণী। যারা দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা এদেরকে এমনই মত্ত রেখেছে যে মুশরিকদের চেয়েও এরা দুনিয়ার প্রতি বেশি আসক্ত। মুশরিকরা তো শিরিক করে আল্লাহকে পাওয়ার জন্য, যদিও পদ্ধতিটা ভুল। মুশরিকরা জাহান্নামে যাবে, এটাই আল্লাহর ঘোষণা, কিন্তু তারপরেও তারা শিরিক করে আল্লাহকে পাওয়ার জন্য, মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু যারা এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে, দুনিয়ার প্রতি আসক্ত হয়, এরা মুশরিকদের চাইতেও নিকৃষ্ট। এরা না শিরিক করে, না আল্লাহর ইবাদত করে, এই দুনিয়াটাই হয় এদের মূল। দীর্ঘ আশা আকাঙ্ক্ষাই হচ্ছে এদের মূল। এরা এটা নিয়েই বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা বলছেন এরা 1000 বছর হায়াত পেলে যেন সন্তুষ্ট হয়। যদি এরা 1000 বছর বেঁচে থাকতো তাহলে এদের খুব ভালো হতো। কিন্তু এই দীর্ঘ আয়ু তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে রাখতে পারবে না।
এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে বলেছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। এরা কি করে? এরা শুধু ওই মাল জমা করে এবং গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে এই মালই তাকে বাঁচিয়ে রাখবে, এই মালই তাকে রক্ষা করবে। সে মাল সঞ্চয় করে আর শুধু গণনা করে, এবং মাল নিয়ে সে অনেক আশা আকাঙ্ক্ষায় সে বুক বাঁধে। হাত্তা জুরতুমুল মাকাবির, গোরস্থানে না যাওয়া পর্যন্ত তার এই গণনা, এই আশা আকাঙ্ক্ষা তার ভিতরে কখনোই শেষ হবে না। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না লিইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বানি আদমের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে আর একটা, সে দুই উপত্যকা কামনা করবে, যে এতে তার হচ্ছে না। এক উপত্যকা দেওয়া হয়েছে, সে আরো আর এক উপত্যকা কামনা করবে। তার এই আশা আকাঙ্ক্ষার শেষ নেই। আল্লাহ পাক বলছেন তার আশা আকাঙ্ক্ষা শেষ হবে, ওয়ালা ইউমলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি দিয়ে ছাড়া তার এই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। অর্থাৎ কবরে না যাওয়া পর্যন্ত তার এই আকাঙ্ক্ষা পূরণ হবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসা। আল্লাহ রাসূল বলছেন বানি আদম বলে এটা আমার মাল, ওটা আমার মাল। অথচ তার মাল সেইটা, তার মাল হলো তিনটা। মানুষের মাল হলো তিনটা, ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বলছেন মা আকালা ফাফনা, যেটা খেয়ে সে হজম করে শেষ করে ফেলে সেটা তার। অমা লাবিসা ফাবলা, যেটা পরে সে জীর্ণ করে শেষ নষ্ট করে ফেলে ওইটা তার। অমা আতা ফাফতানা, আর যেটা সে দান করে আখিরাতের জন্য পাঠিয়েছে সেইটাই তার। অমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহুন নাস, আর যা আছে সবই সে রেখে চলে যাবে, অন্যদের জন্য সে ছেড়ে যাবে, কিছুই তার থাকবে না। অথচ মানুষের এই আশা আকাঙ্ক্ষা, আল্লাহ পাক বলছেন এক উপত্যকা স্বর্ণ দিলে সে আরো আর এক উপত্যকা কামনা করবে। দুনিয়া ভর্তি সম্পদ দিলেও সে সন্তুষ্ট হবে না। যতক্ষণ না সে মারা যাচ্ছে এবং কবরে রাখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার এই আশা শেষ হচ্ছে না, তার এই আশা শেষ হচ্ছে না। মানুষের এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষার মধ্যে মানুষের কোনো কল্যাণ নাই, বরং মানুষের কল্যাণ আছে নেক আমল সম্পাদনের মধ্যে। মানুষ মারা যাওয়ার পরে মানুষের সাথে কবরস্থান পর্যন্ত তার পরিবারবর্গ, আহালবর্গ, গ্রামবাসী এবং তার মাল এবং তার আমল, এই তিনটি জিনিস যায়। গ্রামবাসী তার মাল তার থেকে ফিরে আসে, সাথে থাকে তার আমল। আমলটা যদি ভালো হয় তাহলে তার কবর থেকে জান্নাতের সুখ শান্তি শুরু হয়ে যাবে, আর আমল খারাপ হলে কবর থেকেই তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, কবর থেকেই তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমরা যে বেঁচে আছি এই সময়টুকুই আমাদের জন্য বড় নিয়ামত মনে করতে হবে। আমরা কতক্ষণ বেঁচে আছি এটা আমরা কেউ জানি না, অতএব এইটাকেই বড় গনিমত, এইটাকেই বড় নিয়ামত মনে করতে হবে। যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদ দুনিয়া সালাসা, দুনিয়া হচ্ছে 3 দিনের জন্য। আমা আমস, গতকাল যা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। ও আম্মা গাদান, 2 আগামীকাল। ফালা আল্লাকা লা তুদরিকুহু, সম্ভবত তুমি তার নাগাল পাবে না। 3 আল ইয়াউম, আজ। ফামাল ফিহি, অতএব নেক আমল কিছু করার যদি তোমার ইচ্ছা থাকে আজই করো, পরে করব, আগামীকাল করব, বা বৃদ্ধ হয়ে গেলে করব, এই আশা আকাঙ্ক্ষা করো না। যেটা গত হয়েছে সেটা তুমি আর ফিরে পাবে না, আগামীকালে নাগাল তুমি পাবে তার কোনো গ্যারান্টি নেই। অতএব আজ যখন তুমি বেঁচে আছো তখন এই সময়টাকে তুমি নিয়ামত হিসাবে গ্রহণ করো। অন্য একজন কবি বলছেন, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলান হাল তাঈশু ইলাল ফাজরি আকাম মিন সগীরিন ইরতাজা তুল উমরুহুম ওয়া ক্বাদ উদখিলাত আজসামুহুম যুলমাতাল কবর। কবি বলছেন তুমি আল্লাহ ভীরুতার পাথে অর্জন করো, কেননা যখন রাত্রি যখন অন্ধকার আচ্ছন্ন হবে, হাল তাঈশু ইলাল ফাজরে, তখন তুমি আর ফজর পর্যন্ত বেঁচে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা তুমি আর করো না। আকাম মিন সিগারিন ইরতাজা তুল উমরুহুম ওয়া ক্বাদ উদখিলাত আজসামুহুম যুলমাতাল কবর।
কবি বলছেন অনেক অল্প বয়সী মানুষ যাদের জীবনের দীর্ঘ আশা আকাঙ্ক্ষা ছিল, অথচ তাদের তরতাজা দেহকে এই কবরের অন্ধকারের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ, কত সুস্থ মানুষ মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই। আকাম মিন আলিলিন আশা হিনা মিনাদ দাহর, অথচ কত অসুস্থ মানুষ যুগ যুগ ধরে বেঁচে আছে। তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা কত যতই করুক না কেন, সেটা এমনই সীমিত যা উল্লেখই করা যায় না। কবি বলছেন যে রাত্রে অন্ধকার যখন ঘনিয়ে এলো, তখন তুমি যার ফজর পর্যন্ত বেঁচে থাকবে এই আশা তুমি করো না। কবি উপমা নিয়ে আসছেন, তুমি কি দেখো না কত অল্প বয়সী মানুষ যাদের তরতাজা দেহকে কবরের অন্ধকারে রেখে দেওয়া হয়েছে, অথচ তাদের দীর্ঘ জীবনের আশা ছিল। কত সুস্থ মানুষ কারণ ছাড়াই মারা যাচ্ছে, অথচ কত অসুস্থ মানুষ যুগ যুগ ধরে বেঁচে আছে। অন্য একজন কবি বলছেন, আলা ইয়া সাকিনুল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। কবি বলছেন যে শোনো হে সুউচ্চ প্রাসাদের অধিবাসী, সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, শীঘ্রই তুমি দাফন হবে এই মাটিতে। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, আমরা আমাদের জীবনের খুব কম সময়ই দুনিয়াতে কাটিয়ে থাকি। মারজাউনা ইলা বাইতিত তুরাব, আমাদের স্থায়ী প্রত্যাবর্তন হচ্ছে এই মাটির ঘর, এই কবর। তাহলে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে আমাদের কি হবে? দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় মানুষ আখিরাতকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটি সূরা আছে, নাম সূরা হিজর। সূরা হিজরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন তুমি ওদেরকে ছাড়ো, তুমি ছাড়ো ওদেরকে। ইয়াকুলু, ওরা খানাপিনা করতে থাকুক। ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়ায় ভোগবিলাসিতা করতে থাকুক। ওয়া ইউলহিহিমুল আমালু, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা ওদেরকে ভুলিয়ে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, এরপরে সে জানতে পারবে এর পরিণতিটা কি। খুব শীঘ্রই সে জানতে পারবে যে আশা আকাঙ্ক্ষা ভুলিয়ে থাকলে, ডুবে থাকলে তার পরিণতি কি। আল্লাহ তাআলা বলছেন সে খুব শীঘ্রই জানতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নামা আখশা আলাইকুম উসনাতাইন তুলাল আমালি ওয়া ইত্তিবাআল হাওয়া ফাইন্না তুলাল আমালি ইউসিল আখিরাহ ওয়া ইন্না ইত্তিবাআল হাওয়া ইয়াসুদ্দু আন সাবিলিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জনগণকে উদ্দেশ্য করে, শোনো হে জনগণ, আমি তোমাদের ব্যাপারে দুইটা জিনিসের ভয় পাই। একটা হচ্ছে তুলাল আমাল, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, তুলাল আমালি ওয়া ইত্তিবাআল হাওয়া, আর একটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। ফাইন্না তুলাল আমালি ইউসিল আখিরাহ, তার কারণ যে ব্যক্তি দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে সে ইউসিল আখিরাহ, ওটা মানুষকে আখিরাতকে ভুলিয়ে দেয়। যখন মানুষের ভিতরে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা থাকে দুনিয়াতে, তখন সেই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা তাকে আখিরাতকে ভুলিয়ে দেয়, মৃত্যু সম্পর্কে গাফেল করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিরাতুন, আখিরাত যত তার শুরুর দিকে এগিয়ে আসছে, পৃথিবী তত দ্রুত তার শেষের দিকে চলে আসছে। ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, দুনিয়া এবং আখিরাত উভয়েরই সন্তান আছে। ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ওয়াকুলু মিন আবনাইল আখিরাত, তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা আখিরাতের সন্তান হও। ফাইন্নাহু আমালুন ওয়ালা হিসাবুন, আজকের দুনিয়াতে তোমাদের আমল করার সুযোগ আছে, এখানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগছে না, কিন্তু যখন আখিরাতে তোমরা পৌঁছাবে, ওয়ালাইকা হিসাবুন ওয়ালা আমালুন, সেখানে শুধু তোমাদেরকে হিসাবই দিতে হবে, সেখানে নতুন করে আমল করার সুযোগ নাই। অতএব দীর্ঘ আশা আকাঙ্ক্ষা
যেটা মানুষের আখিরাত ভুলিয়ে দেয়, এইটা সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে জোরভাবে সতর্ক করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা আতালা আব্দুল আমালি আসা আল আমল, বান্দা যখন দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে তখন তার কর্ম খারাপ হয়ে যায়, তার আমল খারাপ হয়ে যায়, তার আমল আর ভালো থাকে না। অনেক মানুষ আছে সালাত সিয়াম ইত্যাদি আমল করে বটে, কিন্তু তারা মানসিক শান্তি স্বস্তি খুঁজে পায় না। তার কারণ দুনিয়ার প্রতি আছে তাদের সীমাহীন আসক্তি, সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে তারা দুশ্চিন্তা করে। অথচ দুশ্চিন্তা করার কারণে এই যে সালাত সিয়াম আল্লাহ যে ইবাদতগুলি সে করে বটে, কিন্তু এতে সে মানসিক শান্তি খুঁজে পায় না, মানসিক প্রশান্তি সে পায় না। তার কারণ তার মধ্যে আছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, সম্পদ ধ্বংস হওয়ার ভয় ইত্যাদি বিভিন্ন কারণে এই ইবাদত তার মানসিক প্রশান্তি দান করে না। অতএব দীর্ঘ আশা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল একদিন এক সফরে আসেন, সফরে থাকা অবস্থায় তিনি ইস্তেঞ্জার কাজ সেরে পানি না পেয়ে তিনি তায়াম্মুম করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু সামনে গেলেই তো পানি পাওয়া যেত, সেখানে গিয়ে আপনি উযু করে নিতে পারতেন, এখন তায়াম্মুম না করে। তখন আল্লাহ রাসূল তার জবাবে বললেন, মা ইউদরিনি লাআল্লি লা আবলুগুহু, আমি কিভাবে জানবো যে আমি সে পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, সে পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমি কি করে জানবো? আমার যে পবিত্রতা অর্জন করার দরকার এখনই, এখন পানি নাই, আল্লাহ তাআলা মাটি দিয়ে তায়াম্মুম ব্যবস্থা করেছেন, অতএব আমি এখনই সেটা সেরে নেই, আমি সে পর্যন্ত পৌঁছাতে পারবো তার গ্যারান্টি কি? তবে হ্যাঁ, আপনি পানি নেই তায়াম্মুম করেছেন, সামনে গিয়ে পানি পেলে উযু করেন, তাতে বাধা নাই, কিন্তু যদি পবিত্রতা অর্জন করার ইচ্ছা হয় তো সামনে গিয়ে করব, এই অপেক্ষা করা যাবে না। পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে একদিন উপদেশ দিয়ে বলছেন যে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, হে উমরের পুত্র আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একজন পথচারী মুসাফিরের মতো হয়ে থাকবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের উপদেশ শুনে তিনি সবসময় জনগণের সামনে বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি সকালের অপেক্ষা করো না, সকাল পর্যন্ত বাঁচবে এই অপেক্ষা তুমি করো না, যখন সকালে উপনীত হবে তখন সন্ধ্যা পর্যন্ত তুমি আর অপেক্ষা করবে না, বরং তুমি তোমার এই সময়টাকে তুমি গনিমত হিসাবে গ্রহণ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনজন ব্যক্তিকে দেখে আমি বহু অবাক হই। এক হলো সেই ব্যক্তি যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে অথচ কিন্তু মৃত্যুর কথা আদৌ চিন্তা করে না, অথচ মৃত্যু তাকে সর্বদা খুঁজে বেড়াচ্ছে। দুই হলো মৃত্যু থেকে গাফেল ব্যক্তি, অথচ মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। তিন হলো সেই ব্যক্তি যে গাল ভরে হাসে, কিন্তু সে জানে না তার রব তার প্রতি সন্তুষ্ট না রাগান্বিত। এই তিন শ্রেণীর ব্যক্তিকে দেখে তিনি আশ্চর্য হতেন। যার প্রথম হচ্ছে যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে। আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি পার্থিব আশা আকাঙ্ক্ষা কম করে আল্লাহ পাক তাকে চার ভাবে সম্মানিত করেন। চার ভাবে, ভালো করে শুনুন। এক, তাকে আল্লাহর আনুগত্যের প্রতি আল্লাহ পাক অবিচলতা দান করেন, অর্থাৎ সে আল্লাহর আনুগত্যের উপরে অবিচল থাকে, কোনো সময় আল্লাহর নাফরমানি করে না। দুই, তার পার্থিব দুশ্চিন্তা হ্রাস করে দেন। তিন, তাকে স্বল্প রোজগারের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। চার, তার হৃদয়কে আল্লাহ তাআলা আলো দিয়ে ভরে দেন। বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ পার্থিব আশা আকাঙ্ক্ষা যত কম করব তত আমরা আখিরাতমুখী হতে পারবো। পার্থিব আশা আকাঙ্ক্ষা যত বেশি হবে তত আমরা আখিরাতকে ভুলে যাব এবং কিয়ামতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাসূল বলছেন, নাজা হাযিহিল উম্মাহ, নাজা আউয়াল হাযিহিল উম্মাহ, এই উম্মতের প্রথম দিকের যারা ছিল, প্রথম দিকের লোকেরা, বিল ইয়াকিনি ওয়াজ যুহদি, দৃঢ় বিশ্বাস এবং দুনিয়া বিমুখ হওয়ার মাধ্যমে তারা মুক্তি পেয়েছে। ওয়া ইয়াহলাকু আখিরু হাযিহিল উম্মাহ, আর এই উম্মতের শেষ দিকের লোকেরা
বিল বাখলি ইয়াহলাকু বিল বাখলি ওয়াল আমাল, কৃপণতা এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে আমরা হচ্ছে শেষের দিকের মানুষ, আমাদের প্রতি কৃপণতা এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আমাদের বেশি, অতএব ধ্বংস আমাদের জন্য অনিবার্য যদি আমরা সতর্ক না হয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, দুনিয়ার প্রতি দীর্ঘ আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে আমরা যেন পরকালীন শস্য ক্ষেত্রকে উজালা করার জন্য সচেষ্ট হতে পারি। আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। কোরবানির সামনে আসছে, সামনে মনে হয় আরেক জুম্মা পাওয়া যাবে। আজকের হাটেই অধিকাংশ যাবেন পশু কিনতে, সে সম্পর্কে দুটো কথা আমি 2-3 মিনিট বলবো। প্রথম কথা হচ্ছে, কোরআন মাজিদে 8 প্রকার পশু কোরবানির কথা বলা হয়েছে সূরা আনআমের 143-44 নম্বর আয়াতে। সে 8 প্রকার পশু হচ্ছে সামানিয়াত আজওয়াজ মিনাজ যা'নি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন। একটা হচ্ছে ভেড়া 2 প্রকার, পুরুষ ও মাদি, নর ও মাদি। আর ছাগল দুম্বা 2 প্রকার, নর মাদি। উট 2 প্রকার, নর মাদি। গরু 2 প্রকার, নর মাদি। এই 8 প্রকার পশু কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 43-44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই 8 প্রকার পশুর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করার কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না। যদিও অনেক অনেক কিতাবে লেখা আছে হরিণ দিয়ে কুরবানি করা যাবে, কেউ বলেছেন মোরগ জবাই করে কুরবানি করা যাবে, কিন্তু আসলে এগুলো হাদিস বিরোধী। আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম এগুলো কখনো করেননি। এরপরে আর একটা আছে কি, আপনার এই গরুর আর এক প্রজাতি কি, মহিষ। মহিষ যদিও গরু প্রজাতি, কিন্তু মহিষ দিয়ে কোরবানি দেওয়ার কোনো রেওয়াজ ইতিহাসে পাওয়া যায় না। অতএব এটা থেকেও বিরত থাকতে হবে। তাহলে পশুর ব্যাপার সবাই গেল এই। আচ্ছা, পশুর অন্তত কয়েকটা জিনিস দেখে পশু কিনতে হবে। পশু সুন্দর হতে হবে, সুঠাম হতে হবে, নিখুঁত হতে হবে। 4 প্রকার পশু কোরবানি করা যাবে না, এটা করা নাজায়েজ হবে। তার মধ্যে একটা হচ্ছে স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগী, স্পষ্ট জীর্ণ শীর্ণ। এই 4 প্রকার পশু কোরবানি করা যাবে না। তবে হ্যাঁ, যদি অর্ধেক কান কাটা থাকে, কান ছিদ্র করা থাকে, দাঁত ভাঙা থাকে বা শিং ভাঙা থাকে, এরকম পশু দিয়ে কোরবানি দিলে আপনি দিতে পারেন, যদি ভালো পশু না পান। এরপরে জন্মগতভাবে কান কাটা বা শিং না থাকা, বা জন্মগতভাবে বা জন্মের পরে লেজ কাটা বা লেজ না থাকা, এরকম পশু দিয়েও কোরবানি করা জায়েজ আছে। তবে উত্তম হলো নিখুঁত পশু কোরবানি করা। এটা গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে মুসিন্না পশু দিয়ে কোরবানি করবেন, অর্থাৎ দুধের দাঁত পড়ে নতুন দাঁত ওঠা পশু। যেমন উট 6 বছরের পদার্পণকারী উট, 3 বছরের পদার্পণকারী গরু, 2 বছরের পদার্পণকারী ছাগল, ভেড়া বা দুম্বা। এইগুলো সাধারণত এই বয়সে এদেরকে দুধে দাঁত পড়ে নতুন দাঁত গজিয়ে থাকে। এই ধরনের পশু কুরবানি করার কথা হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জুযআতাম মিনাজ যান। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দুধে দাঁত পড়ে নতুন দাঁত গজানো পশু ব্যতীত, অর্থাৎ মুসিন্না পশু ব্যতীত জবেহ করো না। তবে যদি কষ্টকর হয় তাহলে 6 মাস বয়সী ভেড়া দিয়ে কুরবানি করা যাবে। যদি না পান তাহলে সেক্ষেত্রে পশু যদি হৃষ্টপুষ্ট হয়, গরু হোক ছাগল হোক আর যাই হোক, যদি হৃষ্টপুষ্ট হয় সে পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, অসুবিধা নেই। এরপরে কথা হলে কোরবানি হতে হবে পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল জনগণকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, যে হাদিসটা মনে করতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন যে হে জনগণ, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটি করে কুরবানি অথবা আতিনা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। বিদায় হজ্জের ভাষণের বক্তব্য আল্লাহ রাসূলের মৃত্যুর 81 দিন আগের বক্তব্য। এরপরে কোরবানি সংক্রান্ত আল্লাহ রাসূল আর কোনো বক্তব্য দেননি। অতএব এইটাই ছিল আল্লাহ রাসূলের জন্য চূড়ান্ত। যদিও আমাদের সমাজে অনেকে ফতোয়া দেয় যে ভাগা কোরবানি দেওয়া জায়েজ। হ্যাঁ, ভাগা কোরবানি দেওয়া যায়, সেটা হচ্ছে সফররত অবস্থায়। আমরা যে সমস্ত আলেমদের চিনি, যেমন মতিয়ার রহমান, মাওলানা মতিয়ার রহমান, তারপরে মাওলানা আব্দুল হাই কাফি, মাওলানা আইনুল বারী আলিয়বি, তারপরে আরও অনেক আলেম, যেমন মতিয়ার রহমান মাওলানা, তিনি লিখেছেন তরিকায়ে মুহাম্মাদি।
তারপর আইনুল বারি আলিওবি লিখেছেন কুরবানি ও আইনি বিবরণী। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কি ঈদে কুরবান, এই বইগুলো আপনারা পড়বেন। সেখানে লিখেছেন যে ভাগা কুরবানি দেওয়ার হাদিসগুলো হচ্ছে সফররত অবস্থায়, মুকিম অবস্থায় নয়। আল্লাহ রসুল এবং সাহাবা একরাম মুকিম অবস্থায় কখনো ভাগা কুরবানি দিয়েছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, সবই সফররত অবস্থায়। এই সফররত অবস্থায় এটাকে জায়েজ করা হয়েছে। এই জন্য মনে করেন আপনি একটা গরু কুরবানি দেবেন, একটা গরু তো একজনের জন্য জবে করা সম্ভব না, কোটা বসা করা, চামড়া চোলা ইত্যাদি। এই জন্য সফররত অবস্থায় ওই 6 জন বা 10 জনে মিলে একটা পরিবার ধরা হয়েছে। আর বাড়িতে মুকিম অবস্থায় যখন থাকবেন তখন আপনার পরিবারের লোক আছে, অন্যরা আছে। অতএব এক্ষেত্রে একটি পশু একটা পরিবারের জন্য, এই মর্মে আরো অনেকগুলি হাদিস আছে, সেদিকে আমি যাব না। আর একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়ার রেওয়াজ আমাদের দেশে আছে, এই মর্মে কোনো হাদিস নেই। ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে আপত্তি করেছেন যে একই পশুতে, একই গরুতে, একই উটে কুরবানি এবং আকিকা হবে না। তো যাই হোক, আমরা কুরবানি পশু কেনার চেষ্টা করব, নিখুঁত পশু, কোনো খুঁতলা পশু কেনার চেষ্টা করব না, মুসিন্না পশু কেনার চেষ্টা করব। এবং সকলেই চেষ্টা করব যে ওই ভাগা কুরবানিতে না গিয়ে একটি ছোটোখাটো হলেও পরিবারের পক্ষ থেকে একটি করে পশু, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী কোরবানি করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম।